বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধে ভবানীপুরে পথে বিজেপি কর্মী সমর্থকরা। ভবানীপুরে বাস আটকানোর চেষ্টা, অগ্নিমিত্রা পলের নেতৃত্বে অবরোধের চেষ্টা বিজেপির। অগ্নিমিত্রা পলের নেতৃত্বেই অবরোধের চেষ্টা বিজেপির। कि सुप्रीम कोर्ट ने बोला था कि आरजी कौर इशू में अगर कोई भी मिছিল हो शांतिपूर्ण, उसमें वो नहीं कर सकते, कुछ हस्तक्षेप नहीं कर सकते। लेकिन आज देखा जा रहा है, कल देखे गए कि लाठीचार्ज हुआ, गैस मारा है। तो ये पुलिस का ये है कि जो भी विरोधी भाजपा अगर कुछ बोले तो उसको चाप देना, और अदालत का बात भी ना सुनना, संविधान का बात ना सुनना, भारत के आईन न्याय संहिता को ना मानना, ये पुलिस का काम है। ভবানীপুরে বাস আটকানোর চেষ্টা, অগ্নিমিত্রা পলের নেতৃত্বে অবরোধের চেষ্টা বিজেপির। ভবানীপুরে পথে বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্বে রয়েছেন অগ্নিমিত্রা পল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিকের কাছ থেকে জেনে নেব, সান্নিক, ভবানীপুরে বাস আটকানোর চেষ্টা চলছে, কি পরিস্থিতি এখন, কি জানা যাচ্ছে? ভবানীপুরে যদুবাবুর বাজারের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সমর্থন করে তারা বন্ধকে সফল করতে তারা আজকে সকালবেলায় রাস্তায় নেমেছেন এবং তাদের তরফে স্পষ্ট দাবি গতকালের ঘটনার প্রতিবাদে এবং আরজি করের ঘটনার প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন এবং পুলিশ তাদেরকে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে। যদিও পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াচ্ছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার কাছ থেকেও জানার চেষ্টা করবো। তবে অবশ্যই এক্ষেত্রে সাত সকালেই একেবারে বিজেপির কর্মী সমর্থকদের যে তৎপরতা সকালবেলা দক্ষিণ কলকাতার অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত দোকানপাট খোলার সময় হয়নি, কিন্তু তার আগে থেকেই তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে একেবারে সান্নিক সঙ্গে থাকো, অগ্নিমিত্রা পল কি বলছেন শোনাবো। ভবানীপুরে পথে বিজেপি, ভবানীপুরে বাস আটকানোর চেষ্টা অগ্নিমিত্রা পলের এবং বাজার সাত সকালে বাজারের ভেতরেও পৌঁছে গিয়েছেন অগ্নিমিত্রা পল, দেখছেন সেই ছবি। गतकाल सुप्रीम कोर्टेर ऑर्डर के अमान्य करे उधर से निकलेंगे ना, गाड़ी घुमाई उधर से निकलेंगे ना, एदिके तो ये रয়েছে। तो आज सुप्रीम कोर्टेर ऑर्डर के अमान्य করছে। আজকে বলা হয়েছে বারবার করে আরজি কর ইনসিডেন্ট রিলেটেড কোনো ঘটনাকে, কোনো মিছিলে, মিটিংয়ে আপনি জোরপূর্বক কোনো কিছু করতে পারেন না। সেখানে তারা পাথর ছুটছে, পুলিশ পাথর ছুটছিল, আমাদের কাছে ছবি আছে। জল কামানের মধ্যে শুধু জল নয়, তার মধ্যে কেমিক্যাল মেশানো। টিয়ার গ্যাস এমন দিয়েছে, এমন টিয়ার গ্যাস যে মনে হচ্ছে বোধহয় 2 ঘন্টা 3 ঘন্টা কেউ বোধহয় গলাটাকে টিপে দিয়েছে, এত সাংঘাতিক রকমের লাঠিচার্জ। আপনি দেখলেন বলরাম বাবুর মতো একজন বয়স্ক সাধু, তিনি আজকে রাস্তায় নেমেছেন। তিনি তো ছাত্র নন, তিনি বিজেপিরও নন, কিন্তু তিনি সাধারণ মানুষ, তিনি রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে। এরকম গতকাল হাজার হাজার সাধারণ মানুষ নেমেছিল। তাদেরকে দমানোর জন্য, তাদেরকে গলা দমানোর জন্য, কথা দমানোর জন্য আজকে পুলিশ বেআইনি কাজ করেছে এবং আজকেও বেআইনি কাজ করছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা বলেছি, হাত জোর করে অভয়ার জন্য বনটা পালন করুন, সমর্থন করুন। কাউকে ভয় দেখানো নয়, কাউকে খারাপ ভাষায় কথা বলা নয়, কারুর গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙে দেওয়া নয়, যেটা অন্য দলগুলো করে। আমরা তো দেখেছি টিএমসি যখন বিরোধীতে ছিল তখন টিএমসি কি করেছে। আজকে তারা শেখাতে আসছে, আমাদের শেখাতে হবে না। আমরা জানি মানুষের সমর্থন এখান থেকে আসা দরকার, আর সেটাই আমরা মানুষকে বলেছি যে আমাদের সমর্থন করুন। এখন আমরা একটু ভাববো, ভেবে তারপর ডিসাইড করছি, জানাচ্ছি। এবার বাঁকুড়া দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধে বিজেপি বিধায়ক অমরনাথের শাখা। বাঁকুড়ার ওন্দায় রামসাগরে অবরোধ, রাস্তায় বসে অবরোধ কর্মসূচি পালন করছে বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ বিজেপির ডাকে আজ রাজ্যে 12 ঘন্টার বন্ধ। বাঁকুড়ার ছবি দেখছেন, সকাল 6:30টার ছবি। প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, কি ছবি এই মুহূর্তে? রাস্তায় বন্ধ সমর্থককারীরা তারা বসে পড়েছেন, যে ছবি দেখতে পাচ্ছি, দোকানপাট খোলা রয়েছে, কি পরিস্থিতি এখন? একেবারে জেলার রাস্তায় বসে পড়ে বন্ধের সমর্থন করছেন এবং বন্ধের সমর্থনে কিন্তু
বাঁকুড়ার যে অন্ধ্র বিধায়ক অমরনাথ সাকা তিনি 7 নম্বর জাতীয় সড়ক রানীগঞ্জ বেজিয়া যে রাজ্য সড়ক, এই জাতীয় সড়কের উপর কিন্তু বসে পড়েছেন এবং টেবিল নিয়ে বসে পড়েছেন, যেখানে সার দিয়ে ট্রাক এবং বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে পড়েছে এবং তার দাবি কোনোভাবেই বন্ধের দিনে যান চলাচল স্বাভাবিক রাখা যাবে না এবং যে রাজ্য সরকার যেটা দাবি করেছে যে কোনোভাবেই বন্ধকে সমর্থন নয়, বিভিন্ন যান চলাচল স্বাভাবিক থাকবে এবং দোকানপাট খোলা থাকবে, তারই বিরোধিতা করে কিন্তু বন্ধের সমর্থনে সকাল সকাল এবং রাজ্য সরকার জাতীয় সড়কের উপর রামসাগরে, যেখানে প্রচুর যানবাহন চলাচল করে, রামসাগর একটি ডিম পোনা উৎপাদনকারী সমস্ত জায়গা, সেখান থেকে প্রচুর পরিমাণ ডিম পোনা প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্তরে যায়, সেইখানে কিন্তু প্রচুর ট্রাককে দাঁড় করে দেওয়া হয়েছে এবং জাতীয় সড়কের উপর টেবিল পেতে তিনি বসে পড়েছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এবং তিনি দাবি করছেন শুধুমাত্র এখন নয়, সারাদিন তিনি থাকবেন এবং তার কারণে পুলিশ প্রশাসন এসেও যদি তাকে তুলতে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে এমনটা দাবি করা হয়েছে। পাশাপাশি কিন্তু বাঁকুড়ার যে বাস স্ট্যান্ড এলাকা, যেখানে 450 থেকে 500 বাস চলাচল করে বেসরকারি বাস, এই বাস চলাচল কিন্তু করতে দেওয়া হচ্ছে না, যেখানে বন সমর্থকরা পিকেটিং করছে, যেখানে রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং তার পাশাপাশি বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তারাও দাবি করছেন কোনোভাবে বনকে সমর্থন করতে হবে এবং তারা চাইছেন যে স্বতঃস্ফূর্ত মানুষ সমর্থন করুক, কিন্তু তারা কিন্তু পিকেটিং করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকারি বাস এটা কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে বাঁকুড়ার রাস্তায়। ধন্যবাদ প্রিয়ব্রত।